স্বাদে ভরপুর একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি। আজকে ওল দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব, যেটা খেতে বিশ্বাস করো অসম্ভব ভালো হয়েছিল। তো চলো মাছের ঝোলটি রেসিপি তোমাদের দেখাই। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখো এবং ঠিক এইভাবে রান্না করে বানিয়ে খেও। খুবই কম মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। খুব বেশি পাতলা ঝোল না এবং খুব বেশি ঘন ঝোলও করিনি। এই ওল দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবার প্রথমে দেখো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে, আর এখানে ওল কেটে নিয়েছি। এই ওলটা কিন্তু আগের থেকে তোমরা সিদ্ধ করেও নিতে পারো, কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। আমি হালকা একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে তুলে নেব। খুব বেশি সিদ্ধ করে নিলে কিন্তু রান্নার সময় ঝোলটা ঘন হয়ে যাবে এবং ওলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা 1 মিনিট মতো একটু ভাপ দিয়ে আমি নামিয়ে নেব। আর এখানে দেখো মাছের গায়ে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আজকে মাছটা খুব ভালো ছিল, একটু মোটা মোটা করেই কাটানো হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মাছের পিসের মতো কাটানো হয়েছে। তোমরা চাইলে ছোট করেও কাটিয়ে নিতে পারো, আর তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও এই মাছের ঝোলটা রান্না করতে পারো। তো দেখো মাছের গায়ে সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলো কিন্তু ভেজে নেব। আর মাছের ঝোল করবার সময় মাছগুলো একটু কড়া করে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগবে। আর যেহেতু একটু বড় বড় পিস রয়েছে, মোটা মোটা রয়েছে, তার জন্য কিন্তু একটু কড়া করে ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগবে, আর ভেতরে খুব ভালো করে নুন মশলাটাও ঢুকবে। তো সমস্ত মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার বাকি তেলটার মধ্যে দেখো 1/2 টিস্পুন সাদা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কেটে ওল যে রেখেছিলাম হালকা ভাপ দিয়ে সেই ওলগুলো কিন্তু দিয়ে দেবো। আর তোমরা দেখো আমি কিন্তু ওলগুলো একদমই সিদ্ধ করিনি, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি আবারও বলে দিলাম, তোমরাও কিন্তু সিদ্ধ করো না আগের থেকে। ওলগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে ওলটা ভেজে নেব। প্রায় 2 মিনিট ধরে ওলটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। সুন্দর করে দেখো ওলটা ভাজা হয়ে গেছে। এবার তোমাদের গ্যাসটা আস্তে করে আমি দেখিয়ে দিই। একটা বাটির মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং টি কাপের 1/2 কাপ মতো জল দিয়ে মশলার মিশ্রণটা বানিয়ে এই যে ওল ভেজে রেখেছি তার উপর থেকে দিয়ে দেবো। দেখতেই পারলে খুবই কম মশলা দিয়ে রান্নাটা হচ্ছে, আর কোনো মশলা কিন্তু এই রান্নায় পড়বে না। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারো, মাঝখান থেকে না ছিঁড়ে, তাহলে কিন্তু মাছের ঝোলে ঝাল হবে না। একটু স্লাইট ঝাল হওয়ার জন্য আমি এটা দিয়েছি। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আমি কিন্তু রান্নাতে সবসময় গরম জলটাই ব্যবহার করি। রান্নার মশলা যত ভালো কষানো হবে তত সুন্দর কালার আসবে, খেতে ভালো লাগবে। আর গরম জল ব্যবহার করলেও কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। অনেকে কিন্তু ঝোলটা ফুটে উঠবার পরে মাছটা দেয়, তাহলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো করে নুন মশলাটা ঢোকে না। তার জন্য কিন্তু মাছটা শুরুতেই দেবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। যদি আমি রান্নাতে আদা ব্যবহার করতাম তাহলে কিন্তু ধনেপাতাটা দিতাম না। যেহেতু আদা ব্যবহার করিনি তার জন্য ধনেপাতা কুচি দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে মাছের ঝোলের। ধনেপাতা দেওয়ার পর কিন্তু বেশি ফুটাতে নেই, তাহলে কিন্তু ধনেপাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায়। তো ওল দিয়ে কাতলা মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। স্বাদে একদম ভরপুর এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো ওলগুলো কিন্তু একটুকুও ভাঙেনি, ঝোলটাও কিন্তু পাতলা হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই সুন্দর মাছের ঝোলের রেসিপিটি, তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখো যে কেমন হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখানের মতো টাটা, দেখা হবে আবার পরে সুন্দর একটি রেসিপির সাথে। প্রত্যেকে খুব ভালো থেকো।